সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ফুড ভিলেজ অ্যাগ্রো ফার্মে সবাইকে স্বাগত। দর্শক, আজকে 30শে এপ্রিল গেল। আমাদের নাটোরে আজকে তাপমাত্রা গেছে 42 ডিগ্রি টেম্পারেচার। দেখুন, এই যে ফুলগুলো কিন্তু ঝরে যাচ্ছে। আমাদের জন্য খুবই খারাপ সংবাদ, খুব খারাপ সময় যাচ্ছে আমাদের জন্য। শুধু ফুলই ঝরে যাচ্ছে না, পাশাপাশি দেখুন এই যে প্রায় প্রতিটা খুঁটিতে এই যে সানবার্নের চিহ্ন কিন্তু দৃশ্যমান, অলরেডি দৃশ্যমান। শুধু এরকম একটা খুঁটিতে নয়, ম্যাক্সিমাম খুঁটিতে এরকম। শুধু সানবার্ন নয়, ফুল ঝরা নয়, পাশাপাশি দেখুন এই যে এই ফুলটা কিন্তু দেখেন আগেই পেকে যাচ্ছে, মানে ফলটা বড় হচ্ছে না। কারণ কি, এই যে অতিরিক্ত তাপমাত্রা। আবার এই ফলের সাইজও কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এই যে আমরা এতে ফুলটাই অনেক দুর্বল, এর চেয়ে কত বড় ফল আশা করব। আসলে এরকম প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন অভিজ্ঞতা আমরা খুব কমই হয়েছে। গত কয়েক বছর 36, 37, 38-এর মধ্যে সীমাবদ্ধ ছিল, বা 40 এরকম ছিল। এবার অলরেডি 42 হয়ে গেছে। তো সামনে আরও বেশি 44 পর্যন্ত দেখাচ্ছে, কোনো কোনো এলাকায় 44-ও পড়েছে। তো এটা আমাদের ড্রাগন চাষিদের জন্য খুবই খারাপ সংবাদ। শুধু যে এই আবহাওয়া সেটা নয়, আমাদের দেখেন এই যে বাগানে সিসি ক্যামেরাও লাগানো প্রয়োজন পড়েছে। এত ধরনের প্রতিকূলতা, তারপরে আবার সামনে আছে পাখি। এই এত বড় বাগান, পুরো বাগান পাখি থেকে রক্ষা করার জন্য নেট দেওয়া জাতা মাতা খরচ নয়। যেমন খরচ আছে, তেমনি এটা খুব বিরক্তিকর দেওয়া এবং খোলা। এবং এই নেট আমরা ভালো মানের নেটও পাচ্ছি না, প্রতি বছরই দেওয়া লাগতেছে প্রায়। এই হলো অবস্থা। এত কিছু প্রতিকূল অবস্থা মোকাবেলা করে কিন্তু আমাদের কৃষকদেরকে চলা লাগছে। তারপরে আরও আছে আমাদের কিছু কুলাঙ্গার ফেসবুকার ইউটিউবার আছে, যারা বিশেষ বৈজ্ঞানিক, অনেক বড় অর্থশালী ধন সম্পদের মালিক। ওনাদের অনেক ব্যাকগ্রাউন্ড। ওনারা একটা বিষয়কে ভালো করে না জেনে শুনে মানুষের কাছে উপস্থাপন করছে। ফলে নাকি আমরা ইঞ্জেকশন পুশ করি। তো আমরা এই বছর কোনো ধরনের ব্যবস্থাই নিব না, দেখি আমাদের কেমন ফল হয়, আল্লাহ কেমন ফল দেয়। সেক্ষেত্রে ফলের সাইজ কোয়ালিটি কেমন হবে, স্বাদ ভালো হবে। স্বাদ আগেও খারাপ ছিল না। আমরা কেমন দামে খাওয়াতে পারবো মানুষকে, সাধারণ মানুষের হাতে কীভাবে দিতে পারবো, দেখা যাক। একটা মুখ্য বিষয়। জমিতে প্রচুর পরিমাণে আগাছা আছে। আগাছাও পরিষ্কার করছি না, কারণ রোদের যে টেম্পারেচার, মাটি অনেক হিট হয়ে যাচ্ছে, সেটাও আমাদের গাছের জন্য ক্ষতিকর। আরেকটা জিনিস দেখাই দর্শক, এই যে আমি কেটে ফেলতেছি, এই যে এগুলো রাখার দরকার নেই, কারণ এরপরে এর মধ্যে আর ফলন আসে না। যেখানে এটা এরকম হয়ে যাবে সেখান থেকে কেটে ফেলাই ভালো। আমি গত 2 বছর এটা আগে রেখে দিতাম, গত 2 বছর, তাতে কোনো ফলন পাইনি। এই জন্য এই বছর আমি সব কেটে দিচ্ছি। এই দেখুন, এটা 2 বছর বয়স হয়েছে, এখানে লেগে আছে, অথচ একটা ফলনও আসে না। এই যেন এটা একটাও আসেনি। এই যে এখানে আসছে, এটার এই যেখানে আসছে, এখানে আসছে ফলন আসছে, এই যে এখানে আসছে, কিন্তু এই নিচের অংশ কিন্তু, এই অংশে কিন্তু ফলন আসে নাই। তার মানে আমরা এটা পরীক্ষায় আমাদের একেবারে প্রতীয়মান হচ্ছে যে এখানে ফলন আসার সম্ভাবনা খুবই খুবই কম। সেক্ষেত্রে ওকে আমরা অযথা লালন পালন করে খরচ করে কোনো প্রয়োজন নাই। আমাদের প্রিয় ছাদ বাগানি যারা আছেন, তাদের কি হাল জানি না। ছাদে তো আরও বেশি টেম্পারেচার পড়ে। তবে আমাদের পরামর্শ সেটা হলো প্রচুর পরিমাণে পানি দিন। যদি পারেন ছাদের আশপাশটা মাঝে মাঝে ভিজিয়ে ঠান্ডা করে রাখুন, অথবা
ছাদও মালচিং করে দিতে পারেন, যেটা ছাদ ঠান্ডা রাখে, বা আশেপাশে অন্য নিচু ছোট গাছ, অন্যান্য শাকসবজি বা অন্যান্য যেসব গাছগাছালি আছে ছাদে চাষ করা হয়, এগুলো আপনার ড্রাগন গাছের নিচেও দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে ছাদ থেকে যে টেম্পারেচারটা উপরে উঠবে সেটা হয়তো হবে না। তাহলে দর্শক, আমরা কিভাবে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করব? তো আমরা গত বছর রূপলাল ব্যবহার করেছিলাম, যাতে ইপ্রোডিনে আছে। এবছর আমরা রূপলাল এবং এই যে টপরাল, এটা তো ইপ্রোডিয়ান আছে, পাশাপাশি কার্বন ডাজিমও আছে, এটাও ব্যবহার করছি। পাশাপাশি এই তো হাইড্রোজেন পারঅক্সাইড প্রতি 20 লিটার পানিতে 100 ml, এই হার দিয়ে আমরা জমিতে আপাতত স্প্রে করছি। গত বছর আমরা করেছিলাম, ভালো ফলাফল পেয়েছিলাম। তো গত বছর তো এত টেম্পারেচার ছিল না, দেখি এবছর কি হয়। সম্মানিত দর্শক, আমাদের ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমাদের ভিডিওর সার্থকতা। ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার করবেন, অন্যজনের সাথে শেয়ার করবেন। আমরা চাই শেয়ার করে আমাদের বাংলাদেশ উন্নয়ন হোক, দেশের কৃষকদের উন্নয়ন হোক, আমাদের দেশের কৃষি এগিয়ে যাক, এটা আমরা কামনা করি। সম্মানিত দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।